খবরের ভিতরে দেখলাম হিট স্ট্রোক বলে ওই মাইশের 3 দিন পর্যন্ত বাইরে যাইতে না করছে। আরে আমার তো এমনি ডায়াবেটিস, আমার দাঁতে যাইতে হইব, আমি কেমনে যাইবা? আল্লাহ গো, আমার ডায়াবেটিস বাইরে যাইব গাই 3 দিনে, আমার ডায়াবেটিস বাইরে যাইব গাই। এমনিতে বাইরে রইছে ঈদের ভিতরে সেমাই পায়েস ফিন্নি খাইয়া আমার ডায়াবেটিস বাড়া লাইছি। ওরে যদি আমি 3 দিন হাঁটতে না যাই কি রে হইব আমার? এমনি তো খালি মাথা ঘুরান দেয় মাইশা দোকানের সামনে গিয়া, কয়বার ঘুম আপনি গো। ও না আমার কি হইব আল্লাহ, আমার কি হইব? এই হিট স্ট্রোকের যন্ত্রণায় ডরের চোটে আমি বাসাতে বাড়িতেছি না, ছাদে যাইতাছি না পর্যন্ত। যদি আমার মাথার ভিতরে হিট স্ট্রোক হয়, হিট স্ট্রোক কই হয় এটা তার আমি সঠিক জানি না, তবে মনে হইতাছে যেটা মাথার ভিতরে স্ট্রোক হয়। হইতেও তো পারে নাকি। বাইরে যেই গরমের গরম, যেই রোদের রোদ, ছাদের উপরে উঠতে পারি না। ছাদের উপরে একটু উঠলেই আমার কোন জায়গা সিলিক পারে, মনে হয় হ্যাঁ হ্যাঁ কোন শুনজানি হিট স্ট্রোক হয়ে যাবো আমার। দুঃখের চোরে আমি অনেক ছাদের কাপড় চোপড় দিতে চাই না, জানলার ভিতরে কাপড় চোপড় হইতে এমন রোদের রোদ 2 মিনিটে জানলার ভিতরে উগায় জায়গা। আয় হায় গো, কোন জামানায় পড়লো। বিদেশে এমন তাপমাত্রা ডিম ফুলে ভাজা হয়ে জায়গা করার ভিতরে, মানে রাস্তার ভিতরে। এই আমাকে না পড়তে এই যে চাল দি, আমাগো জানলার নিচে চাল দেখা যায়। এই চালের উপরে যদি আমি একটা ডিম পাইতে দিই, ডিমটা শুতে শীত হয়ে যাবো গা। অনেকে আবার কি করে, ডিম দিলে চালের উপরে বাইক যা রাস্তাঘাটে বাইক যায় হেঁটে আবার খায়। কে তখন কি অবাক লাগছে? ঘরে কি চুলার ভিতরে গিয়ে ডিম পাইতে খাগা, চালের উপরে ডিম পাইতে খাওয়া গেলে গা মাইশের মানে বুঝায়, মাইশের মগজ ডালে এমনি বাইক যায় এসে রোদে খাইয়া লাইবো। বাউরে বাউ, কি ডট জেন করতেছে। সবাই সাবধানে থাকবেন, বেশি বেশি করে পানি খাইবেন, আর হইল গিয়া বেশি বেশি করে শরীরের ভিতরে ঠান্ডা জামা কাপড় পিন্ধে তুলে দিবেন। দরকার লাগলে পানিওয়ালা ওয়াটার ড্রেস আছে, ওয়াটার ড্রেস পিন্ধে দিবেন। ওয়াটার ড্রেস পিন্ধে রাস্তায় যাইবেন, মুখোশ লাগাই যাইবেন, সানস্ক্রিন লাগাইবেন। সানস্ক্রিন আজকে সকালে আমি লাগাইছিলাম, মুখের ভিতরে বড় বড় গুঁড়ো আছে, আমার মুখের ভিতরে মানায় না সানস্ক্রিনটা, আমার স্কিনের সমস্যা হইতেছে। যাই হোক, এগুলি কিন্তু আপনারা ভালো করে লাগাই সাবধানে থাকবেন। আপনারা বরফ রাইখে দিবেন ফ্রিজের ভিতরে। মাথার ভিতরে যদি কোনো সমস্যা হয় তাহলে ইচ্ছা মতন মাথার ভিতরে বরফ দিতেই পারবেন। আমি আজকে দাঁত ব্রাশ করি না, আপনারা আমার দাঁতের দুঃখের চোটে দাঁত ব্রাশ করবো কি? দুঃখের চোটে তো বাঁচি না, দাঁত ব্রাশ করানোই যাইবো আজকে নাহলে কালকা। হ্যাঁ কত মেয়ে আছে 1 সপ্তাহ পর দাঁত ব্রাশ করা, আমি আবার 1 সপ্তাহ পর দাঁত ব্রাশ করি না, আমি প্রতিদিনই করি, কিন্তু আজকে করি না সকালবেলা। নিজে কত করে লাভ নাই, মাঝে মধ্যে ফুটাঙ্গিরি করে লাভ আছে। টুথপেস্ট শেষ হয়ে গেছে, জাম্মিরে কইছি জাম্মাই টুথপেস্ট নিয়ে আহ, আমি টুথপেস্ট ছাড়া দাঁত ব্রাশ করতে পারি না। জাম্মি আমার কয়লা আছে না, কয়লা লয়ে আলো, কয়লা দিয়ে দাঁত ব্রাশ করো। আয় আমি কি কয়লা দিয়ে দাঁত ব্রাশ করার মাইয়া লোক নি? ছোট থেকে জন্ম থেকে মানে দুনিয়া দেয় সেই সময় থেকে আমি টুথপেস্ট দাঁত ব্রাশ করি, আমি কয়লা দিয়ে দাঁত ব্রাশ করি। হ্যাঁ জামাই আমার এই টান কর, কে লেগে জামাই তুই এই টান করবি? একটা টুথপেস্ট কয় টাকা? আর পাতা পাওয়া যায় ছোট ছোট, এই পাতা গিলে না দেয় দিদি, আমি দাঁত ব্রাশ করি হয় না দেয় না। জিতে সেটাই কইছি যে পর্যন্ত আমার টুথপেস্ট নাই না দিবে এই পর্যন্ত দাঁত ব্রাশ করতাম না, একটা দাঁত ব্রাশ করতাম না, আমি এমনি থাকবো কয়া দিদি। কোনো শান্তি নেই, কিছু নেই, গরমে তো ভালো লাগে না, আমার এর ভিতরে টুথপেস্ট হয় না দেয় না। কত কেজা লাগান যায় জামের লগে, কত কেজা লাগান যায়, এত কি কেজা লাগান যায়? হ্যাঁ সারাটা দিন বইরা আমার কালকে রাতে কয় কি যাবে, কয় বিয়ার আগে মনে করছি তুমি কত ভালো মাইয়া, ওরে দেখি কেমন। হ্যাঁ ওখানে আমার খারাপ কয়, ওখানে আমি খারাপ হয়ে আছি গা। বিয়ার আগে আমি বলে ভালো আছিলাম, বেড়া মানুষের সাথেই খারাপ, একটু বেড়া মানুষের সাথে ভালো না। বউ পুরান হইলে বউরে আর ভালো লাগে না, এই জন্য নতুন নতুন বেরিয়ে ভালো লাগে। তুই আমিও কয়া দিদি দেখ না আলাপাকে বললে ধরে যে কি করবো। তুই যদি আমার তুই অন্য বেরিয়ে দিকে নজর দিবি, তোর নজর ঠিক করলে পড়ে যাবো গা এই রোদের ভিতরে ডুগডুগি বাদে আলাপাকে দেখলাম আবার দিব তোর নজর রে। মনে ভাই গোলামের ফুটাই, গোলামের ফুটাই কইয়া লাভ আছে? বেড়া মানুষের কোনো ই নাইকা, কি কয় বেড়া মানুষের কোনো বিশ্বাস নাইকা, জীবনও বিশ্বাস করি না আমি বেড়া মানুষ। আমার ভালোই আছে।